মহান আল্লাহ তাআলা চান বান্দা স্বেচ্ছায় তার গোলামি করুক। কিভাবে? কথা বলেন না। বান্দা স্বেচ্ছায় তার, আমাদেরকে আল্লাহ ফেরেশতাদের মতো বানান নাই। ফেরেশতাদেরকে যে আদেশ দেওয়া হয় সেটা সে মানতে বাধ্য, সে এখান থেকে লড়ার সুযোগ নেই। কিন্তু আল্লাহ তাআলা মুসলমান মানুষদেরকে এমন করেন নাই। আল্লাহ মানুষকে স্বাধীন চিন্তা শক্তি দিয়েছেন। এই জন্য আল্লাহ পছন্দ করেন বান্দা স্বেচ্ছায় গোলামি করুক। কীভাবে? স্বতঃস্ফূর্তভাবে নিজ থেকে আল্লাহকে বুঝে, আল্লাহকে জেনে, আল্লাহর ক্ষমতা বুঝে, আল্লাহকে ভয় করে, আল্লাহর প্রতি শ্রদ্ধা নিয়ে তার আনুগত্য করবে। আল্লাহ এটাই পছন্দ করে। এটা নয় যে আল্লাহ বাধ্য করতেছে যে তোমরা করতেই হবে। যদি এমনটা হইতো তো আল্লাহ বলে দিত ফজরের নামাজ না পড়লে নাস্তা কাটা। কথা বলেন না। কেউ আমরা এক প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করি, একদিন যদি না যায় ওই দিনের কি বেতন কাটে। কোনো একটা ক্লাস মিস করলেও ওই ক্লাসের বেতন কাটা। তো আল্লাহ যদি এমনটা করতো অবস্থাটা কি হইতো বলেন? আল্লাহকে বাধ্য করছে? বাধ্য করে নাই। আল্লাহ বলছে তোমরা স্বতঃস্ফূর্তভাবে আমি আল্লাহর আনুগত্য করো। আল্লাহ এতে করে সন্তুষ্ট। কেননা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির কি শ্রেষ্ঠ জীব। আর আল্লাহর কাছে এটাই পছন্দনীয় যে, কারণ কি আল্লাহ যদি ভয় দেখায় অন্য কোনো বিপদ আপদে ফালাই আপনাকে রোজা রাখতে বা আল্লাহর ইবাদত করতে বাধ্য করতো, এটা বেশি দিন থাকতো না। দেখেন না, রাষ্ট্রে কোনো নেতা জোর করি ভয় দেখায় তার দলের লোক বেড়েছে না? কিন্তু দল মানে ওই দলের ক্ষমতা শেষ, ওই লোকের উল্টিতে আর সময় লাগছে নাকি? সময় লাগে? আপনি একটা দল করেন, এখন জোর করে আরেক দলের নেতা আসে, তারা ক্ষমতায়, জোর করে আপনার বিরুদ্ধে মামলা দিয়ে হামলা দিয়ে আপনারা ওই দলে নিয়ে নিল। এখন দল যখন ক্ষমতা ছাড়িয়ে দিল তখন আপনার কথায় চলে যাবেন। আপনার মনে তো রয়েছে আমি হিডারে ভালোবাসি, ভয়ে পড়ি না এটা করি। কিন্তু আল্লাহ এমনটা চায় না। না বান্দা, আমি এমনটা চাই না। আমি চাই তোমরা স্বেচ্ছায় আমার কাছে ফিরে আসো। মানুষ স্বতঃস্ফূর্ত যেই সকল ইবাদত করে তার মধ্যে অন্যতম হচ্ছে রোজা। অন্যতম হচ্ছে রোজা বা নফল রোজা। কেননা রোজা বান্দাকে জোর করে রাখানো যায় না। জোর করে রাখানো যায়? নামাজের ব্যাপারে সামাজিকভাবে জোর করি, নামাজ পড়লি না কেন? মায়ে মারলো, বাপে মারলো, শিক্ষকরা মারে, ভয়ে নামাজ পড়তে পারে, ঠিক আছে না? সম্মানের ভয়ে নামাজ পড়তে পারে। কিন্তু রোজা এমন এক ইবাদত, এটা কাউকে ভয় করে, কারো মারধরের ভয় করে বা কাউকে ভয় দেখিয়ে এই রোজা আদায় করানো যায় না। রোজা মানুষ অন্তর থেকে নিজের স্বেচ্ছায় রাখে। কিভাবে রাখে? রোজা মানুষ স্বেচ্ছায় রাখে আল্লাহর সন্তুষ্টির জন্য। একমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটা আমলের কথা বলেন, এমন একটা আমলের নির্দেশ দেন যা আমি আপনার নির্দেশক্রমে পালন করব এবং জান্নাতি হয়ে যাব। আল্লাহ নবী বললেন, শোনো আবু উমামা বাহিলি, তোমাকে বলি তুমি নফল রোজা আদায় করো। কি রোজা? নফল রোজা আদায় করো। কেননা সিয়ামের রোজার সমতুল্য কোনো ইবাদত হতে পারে না। আল্লাহু আকবার। কোনো ইবাদত রোজার সমতুল্য হতে পারে না। নামাজ পড়েন, নামাজটা ওই যে বললাম সম্মানের ভয়ে পড়তে পারেন। বুড়ো হয়ে গেছে, দাঁড়ি ফাঁক ধরে গেছে, দাঁড়ি সাদা হয়ে গেছে, দোকানে বসে থাকলে মানুষ কি বলবে? ছোট ছোট ছেলেরা শিক্ষকের ভয়ে, পিতামাতার মায়ের ভয়ে নামাজ পড়তে পারে। কিন্তু রোজা কি এমন? রোজা কি এমন? এরপরে হজ করেন, টাকা পয়সা আছে মানুষকে দেখানোর জন্য, হাজে টাইটেলের জন্য করতেই পারে। জাকাত দেন, দানবীর বলবে, করতেই পারেন। কিন্তু রোজা এমন এক ইবাদত, এটা কাউকে দেখানো যায়? দেখানো যায়? কেউ কখনো দেখাইতে পারছেন আমি রোজা রাখছি? পারবেন না। এই জন্য আল্লাহ নবী বলেছেন রোজার সমতুল্য কোনো ইবাদত নেই। আল্লাহকে সন্তুষ্ট করার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে রোজা। এটা এক ব্যতিক্রমী এক ইবাদত। সিয়াম হচ্ছে, রোজা হচ্ছে এক ব্যতিক্রমী ইবাদত। সিয়াম পালনে আল্লাহ যত সন্তুষ্ট হন, অন্য কোনো ইবাদত অত সন্তুষ্ট হয় না। কারণ সিয়াম আল্লাহর জন্য রাখা হয়। কার জন্য রাখা হয়? আল্লাহর জন্য রাখা হয়। আর এই জন্য সিয়ামের পুরস্কারটাও আল্লাহ দিবেন। আর যারা নফল রোজা আদায় করবে, একদিন নফল রোজা আদায় করলে তার পুরস্কারটা কি দেখেন আল্লাহ নবী কত সুন্দর বলতেছেন। তার পুরস্কারটা কি হবে? একদিন নফল রোজা আদায় করলেন, আল্লাহ আপনাকে পুরস্কার স্বরূপ কি দিবে?
আনাবি সাইদ আল খুদ্রি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখবে। কয়টি? যে আল্লাহর সন্তুষ্টির জন্য একটি নফল রোজা রাখবে, বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নার, আল্লাহ তার চেহারাকে, আল্লাহ তাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন। কত পরিমাণ দূরে রাখবেন? ৭০ খরিফা, ৭০ বৎসরের রাস্তা। আল্লাহু আকবার। ৭০ বৎসর রাস্তা পর্যন্ত। আজকে যদি বাংলাদেশ থেকে হাঁটা শুরু করি, এই পৃথিবীটার চক্কর দিয়ে আসতে ৭০ বছর লাগবে না। হাঁটি হাঁটি গেলেও ৭০ বছর লাগবে না। একদিন যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা, আল্লাহ নবী বলতেছেন, আল্লাহ তাকে জাহান্নাম থেকে ৭০ বছর দূরে রাখবেন। এখানে হাদিসে বলা হয়েছে ৭০ খরিফা, ৭০ মিআতা বলে নাই। মিআতা অর্থ তো বছর, মিআতা অর্থ কি? কিন্তু এখানে খরিফা কেন বললেন? খরিফা বলার একটা হেকমত আছে। কি হেকমত আছে জানেন? শীত এবং গ্রীষ্মের মধ্যবর্তী যে মৌসুমটা, এই মৌসুমটা হচ্ছে আরবদের জন্য এই সময় ফল ফাঁকে, তারা ফল উত্তোলন করে, ফল কাটে, তাদের আর্থিক অবস্থা সবল থাকে। যেমন আমরা বৎসর বোঝানোর জন্য, আচ্ছা মাঘ মাসে, মাঘ মাস বলতে কি বোঝায়? কি বোঝান না? মাঘ মাস বলতে কি বোঝায়? বছর বুঝাই না আমরা? আচ্ছা সামনের মাঘ মাসে বা বৈশাখ মাসে, এটা বলতে আমরা কি বুঝাই? বৎসর হিসাব করি না আমরা। এই আল্লাহ নবী খরিফা বলতে বুঝিয়েছেন এটাই, খরিফা বলতে এটাই বুঝিয়েছেন যে খরিফা মানে হচ্ছে যারা নফল রোজা রাখে তারা সচ্ছল, তারা সবল মানুষ। আল্লাহু আকবার। তারা হচ্ছেন সচ্ছল এবং সবল। আর অপর হাদিসে রয়েছে, হযরতে আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন নফল রোজা আদায় করবে, আল্লাহ তার এবং জাহান্নামের মাঝে একটা গর্ত তৈরি করে দিবেন, অর্থাৎ একটা ফাঁকা জায়গা, একটা স্পেস তৈরি করে দিবেন, যার দূরত্ব হবে দুনিয়া থেকে আসমান পর্যন্ত। আল্লাহু আকবার। দুনিয়া থেকে পৃথিবীর মানুষ কি এখন আসমান স্পর্শ করতে পারছে? আসমান স্পর্শ করতে পারছে? আরে আমাদের সৌরজগৎ তো এখনো বাইরে, এখন আমাদের গ্যালাক্সি তো আমরা এখন আমাদের গ্যালাক্সিকে ত্যাগ করতে পারি নাই। কবে আমরা আসমান ছুব? এমন একটা খালি জায়গা আল্লাহ তৈরি করে দিবে, অর্থাৎ জাহান্নামের আগুন, মনে করেন জাহান্নামের আগুন জ্বলতেছে কোথায়? অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিতে, আমাদের গ্যালাক্সির পাশের গ্যালাক্সি। তো ওই আগুনের তাপ কি আমরা পাবো? আমাদের শরীরে আসবে? কাল্লা, কখনো আসবে না। অর্থাৎ জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না, তার আশপাশেও আসবে না, অর্থাৎ তার জাহান্নামে যাওয়া অসম্ভব ব্যাপার। সুতরাং আল্লাহ চান বান্দা স্বেচ্ছায় তার গোলামি করুক, আল্লাহ বাধ্য করে না, কোনো বান্দাকে বাধ্য করে না। যদি আল্লাহ ঠিকই বাধ্য করত, তাহলে পৃথিবীতে একটা মুনাফিক, একটা মুশরিক, একটা কাফির, একটা হিন্দু, একটা বৌদ্ধ, খ্রিস্টান থাকতো না। সবাইকে বাধ্যগতভাবে আল্লাহর আইন মানতে বাধ্য হতো। কিন্তু আল্লাহ মানুষকে জ্ঞান দিয়েছেন, মানুষ বুদ্ধিমান প্রাণী, এই জন্য আল্লাহ মানুষকে পরীক্ষায় ফেলেছেন। কেউ বলে না আল্লাহ যেমন আছে এমন আছে, বলে না এমনে? কত বড় ধোঁকাবাজ। আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছে, স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে, আপনি ইচ্ছামতো চিন্তা করতে পারেন। ফেরেশতারা নিজের ইচ্ছামতো চিন্তা করতে পারে না। যারে যে দায়িত্ব দিয়েছে সে ওইটাই করবে, তার দায়িত্ব খেলাফ করার কোনো সুযোগ নেই। কিন্তু মানুষকে আল্লাহ স্বাধীন চিন্তা শক্তি দিয়েছে, সে স্বাধীনভাবে চিন্তা করে বিদায় তাকে আল্লাহ পরীক্ষায় ফেলে। আল্লাহ এই জন্য বলেছেন, আমাকে ভয় করবা, স্বেচ্ছায় তুমি নিজ থেকে যথাযথ ভয় করবা, সত্যিকার ভয় করবা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কথা বলেন, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? হাক্কা তুকাতিহি, সত্যিকারের ভয়। কেমন ভয়? ওই যে এমন ভয় নয়, এখন এই রাজনৈতিক দলের অমুক দল ক্ষমতায়, তো হেদের সাথে লিয়ে যোগ করি, হেদের দলে যোগ দিলাম, কিন্তু দল যখন ক্ষমতা থেকে নামে গেল আমিও দল
পাল্টাই ফেললাম, এমন ভয়ের আমার দরকার নাই বান্দা। কারণ আমি আল্লাহ চিরঞ্জীব, আমি শুরুতে ছিলাম, শেষ পর্যন্ত থাকবো। আল্লাহ বলতেছেন আল্লাহ চিরঞ্জীব, তোমরা সবাই ধ্বংসশীল। আমরা হচ্ছে নশ্বর, আল্লাহ হচ্ছে ঈশ্বর, আল্লাহ থেকে যাবে। অতএব আল্লাহ পাল্টানোর কোনো সুযোগ আছে নাকি? আল্লাহ পাল্টানোর কোনো সুযোগ নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন হাক্কাত কাতিহি, সত্যিকারের ভয় করো, যথাযথ পর্যায়ের ভয় করো, আল্লাহকে যেভাবে ভয় করা উচিত। এরপরে বলতেছেন ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা আল্লাহকে ভয় করার পরে মৃত্যুবরণ করিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হওয়া ব্যতীত। কি হওয়া ব্যতীত? মুসলমান হওয়া ব্যতীত তোমরা কেউ মৃত্যুবরণ করতে। দেখেন আল্লাহ মৃত্যুও নিষেধ করছে। বাঁচবেন যে আমরা তো বাঁচার চিন্তা করেন, মরা তো লাগবেই, কিন্তু আল্লাহ মৃত্যুও নিষেধ করছে মুসলমান হওয়া ব্যতীত। মরাও নিষেধ, বাঁচা তো